আলুর পর এবার বোরো ধান চাষ করেও লোকসানে জয়পুরহাটের কৃষক। শ্রমিক সংকট সহ অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচও। লোকসান ঠেকাতে খাদ্য গুদামে সরাসরি কৃষকের ধান ক্রয়ের আহ্বান কৃষি বিভাগের। জয়পুরহাটের বিভিন্ন হাট বাজারে মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা মন, আর চিকুন জাতের ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় বেড়েছে সেচ ও মাড়াই খরচ, আর শ্রমিক সংকটে মজুরি খরচও বেড়েছে দ্বিগুণ। দাম বেশি সার কীটনাশকেরও। এতে গেল বছরের তুলনায় এবার বোরো চাষে বিঘা প্রতি উৎপাদন খরচ বেড়েছে 5000 টাকারও বেশি। ফলে ধান বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ। মজুরের দাম বেশি, ধানের দাম কম পাচ্ছে, সারের দাম বেশি, কীটনাশকের এগুলার দাম বেশি, এই কারণে আমাদের পড়তে হচ্ছে না। সরকার যে রেট বেঁধে দেয় সেই রেটে তো আমরা বিক্রি করতে পারছি না, দেখেই আমরা এখন অনেক লসে আছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সব জিনিসের দাম বেশির জন্য আমাদের খরচ হয়ে গেছে বেশি। সরকার যদি আমাদেরকে না দেখে, সিন্ডিকেট যদি ভাঙতে না পারে, আমরা চাষাবাদ করবো কিভাবে? লোকসান ঠেকাতে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দাম তারা ঠিকমতো পাচ্ছে না। আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন ধানটা তুলেই সাদাতে বিক্রি করে না দেয়, তারা একটু ধানটা শুকায় যাতে স্টোর করে বা সংরক্ষণ করে রাখে। ভবিষ্যতে যখন সরকারি গুদামে ধান ক্রয় করা শুরু হবে তখন তারা সেখানে ধান দিলে প্রতি মন প্রায় 1440 টাকা করে তারা একটা ভালো দাম পাবে। জেলায় এবার ৬৯,৬85 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যা থেকে ৩,৯৭,২০৪ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।